शांति, अपने आप से पूछो कि मैं कर्म इंद्रियोजित बना हूँ। कोई भी कर्म इंद्रियों मुझे धोखा तो नहीं देती है। बाबा बोलें, बच्चारा নিজে নিজেকে জিজ্ঞাসা করো। তো কি জিজ্ঞাসা করবে? আমি কর্ম ইন্দ্রিয়জিত হয়েছি? কোনো কর্ম इंद्रियों আমাকে धोखा देय ना तो? कर्मातीत बनने के लिए तुम बच्चों को अपने आप से कौन सा वायदा करना है? बाबा बोलें, বাচ্চারা কর্মাতীত হওয়ার জন্য তোমাদের নিজের কাছে কোন প্রতিজ্ঞাটি করা উচিত? अपने आप से वायदा करो कि कोई भी कर्म इंद्रियों कभी भी चलायमान हो नहीं सकती। मुझे अपने कर्म इंद्रिय वश में करनी है। बाबा ने जो भी डायरेक्शन दिए हैं उन्हें अमल में लाना ही है। बाबा कहे, मीठे बच्चे कर्मातीत बनना ही है, तो कोई भी कर्म इंद्रियों से विकर्म मत करो। माया बड़ी प्रबल है, आंखें धोखेबाज है, इसलिए अपनी संभाल करो। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে কি প্রতিজ্ঞা করতে বলেছে? এই প্রতিজ্ঞাই করতে বলেছে যে কর্ম ইন্দ্রিয় যেন চলায়মান না হয়, অর্থাৎ চঞ্চলপনা যেন না করে। এর জন্য এটাও বলেছে বাবা যে এই অ্যাটেনশন রাখতে হবে, নিজের কর্ম ইন্দ্রিয়কে বশ করতে হবে। আর বাবা যে বাচ্চাদেরকে ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশনকে জীবনে ধারণ করতে হবে। হ্যাঁ, বাবা বলেছেন বাচ্চারা কর্মাতীত তোমাদের হতেই হবে। এর জন্য কোনো কর্মেন্দ্রিয়র আধারে বিকর্ম করবে না, কারণ মায়া শক্তিশালী। কর্ম ইন্দ্রিয়ের আধারেই বিকর্ম করিয়ে দেয়। আর প্রথম হচ্ছে তো দৃষ্টি বা চোখ। এই চোখকে বাবা বলেছেন ধোঁকেবাজ। এই ধোঁকেবাজ চোখ থেকে নিজেকে অনেক সামলে রাখতে হবে। তো বাবার প্রতিজ্ঞা, বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছে সেগুলোকে পালন করার জন্য, কর্ম ইন্দ্রিয় থেকে বেঁচে থাকার জন্য, সঠিকভাবে কর্ম ইন্দ্রিয়কে পরিচালনা করার জন্য বাবা বাচ্চাদেরকে এটাই বলেন যে বাচ্চা আত্ম অভিমানী হয়ে বসো আর নিজে নিজেকেই জিজ্ঞাসা করো। বাবা বাচ্চাদেরকে বলেন যে প্রতিটা কথা নিজে নিজেকেই জিজ্ঞাসা করো। আর কিভাবে জিজ্ঞাসা করবে বাবা সেই যুক্তিও বলে দেয় বাচ্চাদের। নিজেকে জিজ্ঞাসা করো, আত্ম অভিমানী হয়ে বসেছ? তার সাথে এটাও দেখো যে বাবাকে স্মরণ করছো কিনা, কারণ এ হলো তোমাদের রুহানি সেনা, অর্থাৎ আত্মিক সেনা। যেমন ওই সেনাবাহিনীতে কেবল যুবকরাই ভর্তি হয়, আর এই সেনাবাহিনীতে 14-15 বছরের যেমন যুবক আছে তেমন 90 বছরের বৃদ্ধও আছে, এবং ছোট বাচ্চারাও আছে এই সেনাবাহিনীতে। তো এই সেনা হলো মায়াকে পরাজিত করার সেনা। প্রত্যেককে মায়ার উপরে বিজয় লাভ করে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, কারণ মায়া অত্যন্তই প্রখর। তো বাচ্চারা নিজেরা জানে মায়া খুব বলশালী, অর্থাৎ শক্তিশালী। প্রত্যেকটি কর্ম ইন্দ্রিয় খুব ধোঁকা দেয়। এর জন্য বাবা কি বলেন, সবচেয়ে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই যে ধোঁকা দেয় কোন কর্ম ইন্দ্রিয়, তাও বাবা বাচ্চাদেরকে খুব স্পষ্ট করে বলেছেন যে সবচেয়ে বেশি ধোঁকা দেয় চোখ। কারণ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কাউকে সুন্দর দেখলেই আকৃষ্ট হবে। তো দুই চোখ খুব ধোঁকা দেয়, অর্থাৎ বিকর্ম করিয়েই দেয়। এর জন্য বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান যে সর্বদাই বুদ্ধির দ্বারাই এই কথা বুঝবে যে আমরা হলাম
ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন। এতে মায়া খুব গুপ্তভাবেই ধোঁকা দেয়। তাই কর্মের চার্টে লেখা উচিত আজ সারা দিন কোন কর্মেন্দ্রিয়গুলি আমাদের ধোঁকা দিয়েছে। আর সবচেয়ে বড় শত্রু হলো এই দুটি চোখ। তো বাবা বাচ্চাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে চোখ হচ্ছে সবথেকে বড় শত্রু এবং ক্ষণেকেই धोखा দেয়। तो ये लिखना चाहिए फलानी को देखा हमारी दृष्टि गई। सूरदास का भी मिसाल है ना, अपनी आंखें निकाल दी। अपनी जांच करेंगे तो आंखें धोखा जास्ती देती। अपनी स्त्री को भी छोड़ कोई अच्छी देखी तो उस पर फिदा हो जाते। এর জন্য বাবা বলেন অতএব এই রূপ লেখা উচিত অমুককে দেখেছি আমাদের দৃষ্টি সেই দিকেই গিয়েছে। যেমন সুরদাসের দৃষ্টান্ত দেয় বাবা। নিজের চোখ দুটি নষ্ট করে দিল। নিজের পরীক্ষা করলে দেখবে চোখ দুটি বেশি ধোঁকা দেয়। নিজের স্ত্রী ব্যতীত অন্য সুন্দর নারী দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কেউ ভালো গান করে, কেউ ভালো শৃঙ্গার করে, তো চোখ দুটি অবিলম্বে সেই দিকে চলমান হবে। তাই বাবা বলেন এই চোখ খুব ধোঁকা দেয়। যদিও ভালো সার্ভিস করে কিন্তু চোখ দুটি ধোঁকা দেয়। এই শত্রুর প্রতি সতর্ক থাকতে হবে বাচ্চাদের। না হলে তোমরা বাচ্চারা নিজেরাই নিজেদের পথ ভ্রষ্ট করবে। যে বুদ্ধিমান বাচ্চারা আছে তাদের নিজের নিজের ডায়েরিতে নোট করা উচিত অমুককে দেখে আমার দৃষ্টি চলমান হয়েছে। তখন নিজেই নিজেকে দণ্ড দাও। ভক্তি মার্গে পূজার সময় বুদ্ধি অন্য কোনো দিকে বিচরণ বা ঘুরে থাকলে নিজেদেরকে চিমটি দিয়ে সতর্ক করে। অতএব যখন এমন কোনো নারীর সম্মুখে যদি এসে যায় তখন এড়িয়ে চলা উচিত, দাঁড়িয়ে দেখাই উচিত না। কেন দেখা উচিত না? কারণ তুমি আত্মারূপী মালিক জানো যে তোমার কর্ম ইন্দ্রিয় বা চোখরূপী কর্মচারী কেমন, কতখানি দুর্বল, কতখানি তোমার কন্ট্রোলের মধ্যে আছে। চোখ দুটি খুব ধোঁকা দেয়, তাই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে। স্ত্রীকে পিছনে, পুরুষকে সামনে বসানো হয়। তো অনেকে এমন আছে যারা স্ত্রী লোককে দেখেই না। তো বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে তো অনেক পরিশ্রম করতেই হবে। বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা কম কথা নয়। তারা তো 10, 12, 20 হাজার 1-2 লক্ষ কোটি একত্র করে শেষ হয়ে যাবে। তো বাচ্চারা তোমাদের তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, সব কিছু প্রাপ্তিই হয়ে যায়। এমন কোনো জিনিস থাকে না যা প্রাপ্তির জন্য মাথা ঘামাতে হয়। কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদিতে রাত দিনের তফাৎ আছে, এখানে তো কিছুই নেই। अभी तुम्हारा यो है पुरुषोत्तम संगम युग। पुरुषोत्तम अक्षर जरूर लिखना है। मनुष्य से देवता किए। तुम अभी ब्राह्मण बने हो। मनुष्य तो बिल्कुल घोर अंधियार में है। बहुत है जो सर को देख ना सके। बाप कहते हैं बच्चे तुम्हारा धर्म बहुत सुख देने वाला है। मनुष्य को थोड़ी कुछ पता है। এখন তোমাদের এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম শব্দটি অবশ্যই লিখতে হবে। মানব থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। তোমরা হলে এখন ব্রাহ্মণ। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। অনেকের আছে যারা স্বর্গ দেখবে না। বাবা বলেন বাচ্চারা তোমাদের ধর্ম অনেক সুখ প্রদান করে,
মানব তো জানে না, ভারতবাসী ভুলে গিয়েছে স্বর্গ কী জিনিস। খ্রিস্টানরা বলে হেভেন ছিল। এই লক্ষ্মী নারায়ণের গড গডেস বলে। নিশ্চয়ই গড স্বয়ং এবং এমন স্বরূপ প্রদান করেছেন। অতএব বাবা বোঝান অনেক পরিশ্রম করতে হবে, রোজ নিজের কর্মের চার্ট দেখতে হবে, কোন কর্ম ইন্দ্রিয়টি আমাদের ধোঁকা দিয়েছে, মুখ ধোঁকা দিয়েছে কিনা। আগে কোর্ট বসানো হতো, সবাই নিজের ভুল স্বীকার করত। আমি অমুক জিনিস লুকিয়ে খেয়েছি। ভালো ঘরের কন্যারাও বলে দিত এমনভাবে মায়া আঘাত করে। লুকিয়ে খাওয়া এক প্রকারের চুরি, তাও শিব বাবার যজ্ঞে থেকে চুরি। তো খুব খারাপ কাজ। 1 টাকার চোর হলেও চোর, আর লাখ টাকার চোর হলেও চোর। মায়া নাক দিয়েই ধরে। এই স্বভাব খুব খারাপ। খারাপ স্বভাব থাকলে আমরা কী রূপ ধারণ করব? স্বর্গে যাওয়া কোনো বড় কথা নয়, কিন্তু সেখানে পদ ও মর্যাদা তো আছে। কোথাও রাজা, কোথাও প্রজা, কতখানি তফাৎ হয়ে যায়। সুতরাং কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। খুব সতর্ক থাকা উচিত। উঁচু পদের অধিকারী হওয়ার জন্য বাবার নির্দেশ অনুসারে পুরোপুরি বাচ্চাদের চলতে হবে। বাবার নির্দেশ দেবেন, মায়া মাঝে মাঝে বিঘ্ন সৃষ্টি করবে। বাবা বলেন ভুলে যেও না, তা না হলে শেষ সময়ে অনুশোচনা হবে, ফেল হওয়ার সাক্ষাৎকার হবে। এখন তোমরা বলো আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, নিজের কর্মের চার্ট দেখো। অনেকেই আছে যারা খুব কষ্ট করে বুঝে সেসব ব্যবহার করে, কিন্তু বাবা বলেন এর দ্বারাই তোমাদের উন্নতিই হবে। পুরো দিনের কর্মের চার্ট লেখা উচিত। এই চোখ দুটি খুব ধোঁকা দেয়। কাউকে দেখলে চিন্তন চলবে অমুকে খুব ভালো, তারপর তার সাথে কথা বলতে চাইবে, ইচ্ছে হবে কিছু উপহার দিতে, খাওয়াতে, এই সব চিন্তন চলতে থাকবে। তো বাচ্চারা বুঝতে পারে এতে অনেক পরিশ্রম আছে। কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। রাবণ রাজ্য, তাই না? তো বাবা বলেন সেখানে চিন্তার কোনো কথাই থাকে না, কারণ রাবণ রাজ্যই নেই, তো চিন্তার কোনো কথাই নেই। সেখানে যদি চিন্তা থাকে তাহলে তো নরক আর স্বর্গের তফাতই রইল কোথায়? তো বাবা বাচ্চাদের খুব উচ্চ পদের অধিকারী বানানোর জন্য পুরুষার্থ করাচ্ছেন। উচ্চ পদের অধিকারী হওয়ার জন্যও তো বাচ্চাদের ভগবানের কাছে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা বোঝান মায়া নিন্দেও করায়, তোমার অপকার করো। বল তোমরা তো অপকার করে এসেছো, আর আমি তোমাদের উপকার করি। তো বাচ্চারা তোমরা যদি কুদৃষ্টি রাখবে তাহলে নিজেরই ক্ষতি করবে। লক্ষ্য খুব উচ্চ হতে হবে। এর জন্য বাবা বাচ্চাদের বারবার বলেছেন যে নিজের চার্ট রাখতে হবে, অর্থাৎ পতামেল রাখতে হবে। কোনো বিকর্ম হয়েছে কিনা, বিকর্ম করছি কিনা, কাউকে ধোঁকা দিয়েছি কি, কারণ এই সব কিছুই বিকর্মের মধ্যেই পড়ে। তো বাচ্চাদের বিকর্মজিৎ হতে হবে। তো বাবা বুঝিয়েছেন বিকর্মজিৎ হয়ে তারপর 5000 বছর পার হয়ে গিয়েছে, বিকর্ম করে বাম মার্গে যায়। কর্ম অকর্ম বিকর্ম শব্দগুলি তো আছে। মায়ার রাজ্যে মানব যা কর্ম করে সেই সব বিকর্মই হয়। আর সত্য যুগে বিকার থাকে না, তখন বিকর্ম হয় না। এই কথা তোমরা বাচ্চারা জানো, কারণ তোমরা জ্ঞানের 3য় নেত্রই প্রাপ্ত করেছ। সেই কারণে তোমাদের ত্রিনেত্রী বলা হয়। অতএব ত্রিকালদর্শী ত্রিনেত্রী রূপে পরিণত করেন বাবা। তো বাবা বলেন বাচ্চারা তোমরা ঈশ্বরের বিশ্বাসী হয়েছ, তখন ত্রিকালদর্শী হয়েছ। সম্পূর্ণ ড্রামা রহস্য বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, 84 চক্র, তারপর অন্য ধর্ম বৃদ্ধি পায়। তারা সদ্গতি করতেই পারে না। তাদের
গুরুও বলা যাবে না। সর্বজনের সদ্গতি করেন একমাত্র পরমাত্মা বাবা। এখন সবারই সদ্গতি হবে। তাদের ধর্মস্থাপককে বলা হয়, গুরু বলা হয় না, ধর্মস্থাপকই বলা হয়। ধর্মস্থাপক ধর্ম স্থাপন করতে নিমিত্ত হয়, সদ্গতি করতে নয়। তাদের স্মরণ করলে সদ্গতি প্রাপ্ত হয় না, বিকর্ম বিনাশও হয় না। সেসব হলো ভক্তি। অতএব বাবা বোঝান মায়া খুব প্রবল, এই নিয়েই যুদ্ধ। তোমরা হলে শিব শক্তি পাণ্ডব সেনা, তোমরা সবাই হলে পাণ্ডা। শান্তিধাম সুখধামের রাস্তা বলে দাও, তোমরা হলে গাইড। তোমরা বলো বাবাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে। এবং অন্যদিকে যদি কোনো পাপ কর্ম করবে তো 100 গুণ পাপ জমা হবে। যতখানি সম্ভব কোনো বিকর্ম করাই উচিত না। কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। বাবা প্রত্যেকের আচরণ দেখে বুঝতে পারেন। বাচ্চাদের সম্মুখে মায়ার অনেক ঝড় আসে, স্ত্রী পুরুষ ভাবলেই ঝড় আসে। অতএব এই দুটি চোখের ওপরে অধিকার থাকা উচিত। মায়া তো সামনে আসবে, কিন্তু ভাবতে হবে আমরা তো শিব বাবার সন্তান। বাবার সঙ্গে প্রতিজ্ঞা করে রাখি বেঁধে নেয়ার পরে মায়া ধোঁকা দেয়, তখন মুক্ত হতে পারে না। কর্ম ইন্দ্রিয়গুলি যখন বশীভূত হবে তখন কর্মাতীত অবস্থা হতে পারে। বলা তো সহজ, আমরা লক্ষ্মী নারায়ণের হব, কিন্তু তার জন্য বোধ চাই। বাবা বলেন নির্দেশগুলি পালন করো, বাবা বাবা করতে থাকো, বাবার কাছে আমরা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। এমন টিচার কখনো কোথাও পাবে না। এই সব কথা দেবতারাও জানবে না, তো পরে আসা ধর্মের মানব কিভাবে জানবে? বাবা বলেন আমি যদি কিছু বলি তবুও বুঝবে যে শিব বাবা বলছেন। এমন ভেবো না যে ব্রহ্মা বাবা বলছে। এ হলো আমার রথ, ইনি কি করেন? তো বাচ্চারা, তোমাদের রাজত্ব তো আমি প্রদান করি, এই রথ নয়। ইনি তো হলেন বেগার, ইনি বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করেন। যেমন তোমরা পুরুষার্থ করে রাজ্যপদ প্রাপ্ত করছো, তো ইনিও তাই করছেন। বা বলেন তোমরা পূজ্য দেবতা হওয়ার জন্য, মানব থেকে দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো। আর যদি কারোর ভাগ্যে নেই তো বলে আমার সন্দেহ হয় শিব বাবা কিভাবে এসে পড়ান, আমি তো বুঝতেই পারি না। তো বাবার স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ হবেই না, পুরো দণ্ড ভোগ করতেই হবে। এই রাজ্য স্থাপন হচ্ছে, রাজাদের অনেক দাসী থাকে। বাবা তো রাজাদের সঙ্গে যুক্ত ছিলেন, দাসী তো পণ স্বরূপও দেয়া হয়। এখানে এত দাসী আছে তো সত্য যুগে কতগুলি থাকবে? ইউ রাজধানী স্থাপন হচ্ছে। তো বাবা জানেন কি কি কর্ম করছে, প্রত্যেকের কর্মের চার্ট দেখে বাবা বলতে পারেন এই সময় মৃত্যু হলে কি স্বরূপ ধারণ হবে। কর্মাতীত অবস্থা শেষে সবাই নাম্বার অনুসারে প্রাপ্ত করবে। সুতরাং এই হলো উপার্জন। মানব তো উপার্জন করতে ব্যস্ত থাকে, খাবার খেতে থাকবে, কানে ফোন থাকবে। এমন মানব জ্ঞান অর্জন করে না। এখানে গরিব সাধারণ মানবই আসে। ধনী মানব বলবে সময় নেই। আরে শুধু বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। অতএব বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বারবার বোঝান, প্রত্যেককে এই বার্তা বা খবরাখবর শোনাতে হবে, যাতে এমন একজনও কেউ না যেন থেকে যায় এবং বলতে যেন না পারে যে ভগবান এসেছিল আমাকে জানানো হয়নি। অনেক কন্যারা আছে যে বাবাকে খুব স্মরণ করে, শিব বাবা বললেই অনেক বাচ্চাদের ভালোবাসার অশ্রু বয়ে যায়।
কবে গিয়ে দেখা করব। দেখা না হয়ে থাকলেও কষ্ট পায়, আর যারা দেখেছে তারা মানতেও চায় না, তারা দূরে বসে অশ্রু ঝরায়। ওয়ান্ডার না? তো ব্রহ্মার সাক্ষাৎকার অনেকের হয়, भविष्यते অনেকের साक्षात्कार হবে। स्वयं में जो भी बुरी आदतें हैं उनकी जांच कर उन्हें निकालने के लिए मेहनत करनी है। अपना सच्चा सच्चा पतामेल रखना है, बाप के डायरेक्शन पर चलना है। নিজের যা কিছু খারাপ স্বভাব আছে সেই সব পরীক্ষা করে দূর করবার পরিশ্রম করতে হবে। নিজের কর্মের সত্যচাট বা পতামেল রাখতে হবে, বাবার নির্দেশ অনুসারেই চলতে হবে। ऐसा कोई कर्म नहीं करना जिससे बाप का नाम बदनाम हो। अपनी उन्नति का ख्याल रखना है, जरा भी कुदृष्टि नहीं रखनी है। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার নাম খারাপ হয়। নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, একটুও কুদৃষ্টি যেন না থাকে। स्थूल व सूक्ष्म में हर फरमान को पालन करने वाले संपूर्ण फरमानबरदार भव। স্থূল বা সূক্ষ্ম রূপে প্রতিটি আদেশকে পালনকারী সম্পূর্ণ আজ্ঞাবহ ভব। স্থূল আদেশ পালন করার শক্তি সেই বাচ্চাদের মধ্যে আসতে পারে যারা সূক্ষ্ম আদেশ পালন করে। তো সূক্ষ্ম আর মুখ্য আদেশ হলো নিরন্তর স্মরণে থাকো এবং মন বচন কর্মে পবিত্র হও। সংকল্পেও অপবিত্রতা বা অশুদ্ধতা থাকবে না। যদি সংকল্পেও পুরানো অশুদ্ধ সংস্কার টাচ করে তাহলে সম্পূর্ণ বৈষ্ণব বা সম্পূর্ণ পবিত্র বলা হবে না। এই জন্য কোনো এক সংকল্প যেন বিনা আদেশে না চলে, তখন বলা হবে आज्ञावह। बाप को जानकर दिल से बाबा कहना ये सबसे बड़ी विशेषता है। বাবাকে জেনে হৃদয় থেকে বাবা বলা এটাই হলো সবথেকে বড় বিশেষ গুণ। ওম শান্তি।